আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আপনাদের দেখাবো গোয়ার কিছু খাবার। এখানে আমরা অর্ডার করেছিলাম কিংফিশ, সাথে ছিল অনিয়ন, কিউকাম্বার আর লেমন সালাদের মতো, আর ক্যাচআপ, মেয়োনিজ তো ছিলই। আর এখানে সাথে ছিল লাচ্ছা পরোটা, আর তার সাথেও আবার দিয়েছিল অনিয়ন, মরিচ আর লেমন। আর এটা হচ্ছে শ্রিম্প কারি, কোকোনাট শ্রিম্প কারি অ্যাকচুয়ালি। জিনিসটা খুবই টেস্টি ছিল। ওভারঅল সব খাবারগুলোই খুবই টেস্টি ছিল। অনেক গ্রেভি ছিল, দেখতেই পাচ্ছেন। আর খুব বেশি যে স্পাইসি সেটাও বলবো না, আবার যে মিডিয়াম তার থেকে একটু বেশি বলতে পারি। আর খাবারের সাথে একটু এনভায়রনমেন্টটা দেখায়, আমাদের সামনেই একদম বিচ, সমুদ্র দেখতে দেখতে খাবারের এনজয় করতে পারবেন। আর এটা আরব সাগর, দেখতে ভালোই লাগছে। লেটস ট্রাই দ্য ফুড। প্রথমে আমি শ্রিম্প কারিটা দিয়েই ট্রাই করলাম, যে পার্টের সাথে কেমন লাগে দেখি। আর এখানে খাবারের প্রাইস খুব একটা বেশি ছিল না। আমরা এই সব খাবারগুলো আমরা 1200 টাকার মধ্যেই পেয়ে গেছিলাম। আর এখানে এটা তুলনামূলক কমে বলা যায়, অ্যাজ এ টুরিস্ট স্পট এর থেকেও খাবার কম সস্তায় পাওয়া যাবে। আর এখানে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। আর আপনাদের এখন নিয়ে যাব আরেকটা রেস্টুরেন্টে। এখানে আমরা আরেকদিন ব্রেকফাস্টের জন্য এসেছিলাম, দানা পানি নাম ছিল। তো খুবই সিম্পল টাইপের একটা রেস্টুরেন্ট ছিল। তো এখানে আমরা আপনাদের মেনুগুলো দেখাচ্ছি। এখানে সব ধরনের ফুডই পেয়ে যাবেন লাঞ্চ ডিনারের জন্য। এখানে একটা ভালো এনভায়রনমেন্ট থাকে, বিজি থাকে অনেক। এদের প্রাইসটা অনেক তুলনামূলক কম, আর এদের খাবারের কোয়ালিটিটাও ভালো। আর আমরা অর্ডার করেছিলাম ছোলা ভাটুরা, সিম্পল খাবারের মধ্যে। আর এখানে এসিও বসার জায়গা আছে ভিতরে। আপনারা এসি চাইলে ওইখানে ভিতরে যে বসতে পারেন, বাট আমরা এতটা গরম ছিল না, তো বাইরের ভিউটার সাথে ভালোই লাগতেছিল। আর এইখানে অন্য জায়গার মতো ধুলাবালিও নাই, যার কারণে বাইরেটা বসতে অন্যরকম ভালোই লাগে। এই যে আমাদের ছোলা ভাটুরা চলে আসছে, এই যে ছোলাটা দেখতেই পাচ্ছেন, একটু গ্রেভি। আর এই যে ভাটুরা, সাথে আমাদের চাও ছিল, কাটিং চায়, আর একটা চাটনি মতো ছিল, সাথে সাথে কিছু অনিয়ন ছিল। তো সব মিলায় আর ফুডটা খেতে খুবই ভালো লাগছে। আর জিনিসগুলো দেখতেই পাচ্ছেন, লুকস ভেরি অসাম। আর কাটিং চাটা আসলে অনেক টেস্টিও ছিল। আদা এগুলো দেওয়া ছিল। এদিকে আবার ভোটের প্রচার চলছিল ওই সময়। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে নারকেল গাছ, সব কিছু দেখতে অনেক ভালো লাগছে। আর এবার চলে আসলাম আমরা সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে, যেখানে মানে আমরা সানসেট দেখতে আসছিলাম, এবং সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। সমুদ্রের ঢেউ, সানসেট, এটা একটা অন্যরকম একটা অসম ফিলিংস। আর আমরা এখানে আসছিলাম একটু ইভিনিং স্ন্যাক্স নিতে, তবে আমরা চেক করলাম হচ্ছে ফিলেট ফিশ। আর ফিশটা এত টেস্টি ছিল, স্মেল এত সুন্দর আসছিল যে আমরা আর অপেক্ষা করতে পারিনি, আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর আবার পরে ভিডিও করলাম। তো ফিশটা খুবই সফট ছিল এবং খুবই টেস্টি ছিল। আমার তো অনেক ফেভারিট এটা একটা ফিশ। আর আমার সাথে যে মামা ছিল তারও অনেক ভালো লেগেছে, সাথে কিছু সালাদ দিয়েছিল, সালাদটাও খুব টেস্টি ছিল। ওভারঅল পুরো ফুডটা খুবই ভালো ছিল। আমি আউট অফ 10-11ও বললে কম হবে। আর এটা ছিল ওই জায়গার এনভায়রনমেন্টটা। তো যখন সন্ধ্যা হয়ে গেছে, সানসেটের পরে দেখতেই পাচ্ছেন যে লাইটিং সব কিছুতে অন্যরকম একটা ভাইবস এখানে। তো ভালোই লাগছিল এখানে যে সবাই বসে সানসেট উপভোগ করে, তারপর এই ফুডের এনজয়, অন্যরকম একটা ভাইবস। আবার সাথে আশেপাশে এখানে লাউড মিউজিক শুনতে হলে চলে আসুন এই চায়। চাটা যেমন তাৎপরিক চা, টেস্টি, প্লাস মিউজিক তার একটা বলতে পারেন যে তার নিজস্ব একটা বানানো মিউজিক, চা বিক্রি করছে, মিউজিকটা শুনুন, ভালো লাগবে। তার আমি একটা থ্যাংক You are butterfly, baby don't cry. Why are you shy? मार के मलाई पिलाता हूँ ना चाय. चाय
सूर्य मेरा नाम सीधे सीधे मुझको जय दिशा चाय चाय कॉफी कॉफी कुल्हड़ कैरमल तंदूरी चाय कॉफी समोसे कबाब चाय 5 वड़ा पाव बोले थे 5 वड़ा पाव बोले थे ना वो बन रहे थोड़ी चीनी मिला दे मेरे पास 10 किलोमीटर दूर जाते हैं चाय के सामने पीका है सारा एक सीधा मेरे पास